আটটা প্রশ্ন আমাদেরকে দেখতে হবে। এবার আমরা শিরোনামটা দেখব। শিরোনামে দেওয়া আছে সিটি পার্ক এন্ড রাইড। তাহলে বোঝা যাচ্ছে পার্ক, একটা শহরের পার্ক এবং পার্কে কি কি রাইড আছে সেটা নিয়েই আলোচনা করা হবে বিস্তারিত। তো এবার আমরা সরাসরি প্রশ্নে চলে যাই। কোয়েশ্চেন 7 to 14, তার মানে আগে হিসেব করেছি আমরা, এখানে 8টা প্রশ্ন। Do the following statements agree with the information given in the text? Page 65. True if the statement agrees, তার মানে প্রশ্নের তথ্যের সাথে প্যাসেজের তথ্য যদি একমত বোঝায় অর্থাৎ একই বোঝায়, যদি মিলে যায় তাহলে আমরা বলবো ট্রু। ফলস if the statement contradicts, তার মানে প্রশ্নের তথ্যটা যদি প্যাসেজের তথ্যের বিপরীত হয়, অর্থাৎ প্যাসেজে যে তথ্য দেওয়া হয়েছে সেটাকে না বুঝাই তার উল্টাটাকে বুঝাই, তাহলে আনসার হবে ফলস। if there is no information on this, যদি এ ব্যাপারে কোনো তথ্য পাওয়া না যায় তাহলে আমরা নট গিভেন বলবো, নো ইনফরমেশন, কোনো তথ্য নাই। এক। 2 নম্বর হচ্ছে যদি এক্সাজারেট করে বাড়িয়ে বলে, অথবা যদি কমিয়ে বলে, আন্ডারমাইন করে কমিয়ে যদি বলে তাহলে সেটাকে আমরা নট গিভেন ধরতে পারি। তো আমরা দেখি কি করা যায়, কিভাবে। প্রশ্ন আমরা বুঝতে পারলাম 8টা প্রশ্ন বের করতে হবে, আর প্রশ্নের ধরন হচ্ছে ট্রু ফলস নট গিভেন। তো ট্রু ফলস নট গিভেন যখন আমাদের থাকে তখন আমরা দুইটা প্রশ্ন একসাথে পড়ি। প্রথম প্রশ্নটা পড়া যাক। This was one of the first UK cities to introduce a park and ride scheme. তার মানে one of the first UK cities, UK শহরগুলো, UK যে শহরগুলো আছে সেগুলোর মধ্যে এটা যদি প্রথম শহর হয় যেটা কিনা পার্ক এবং রাইড স্কিম চালু করেছে, এরকম তথ্য যদি আমরা পাই যে পার্ক এবং রাইড স্কিম চালু করেছে এই পার্কটা, যেটা ইউকে শহরগুলোর one of the first UK cities, যে সমস্ত সিটিগুলো ইউকে যে সমস্ত সিটিগুলো প্রথম পার্ক এবং রাইড স্কিম দিয়েছে তাদের মধ্যে এইটাও একটা সেই শহর। তো ওয়ান অফ দ্য ফার্স্ট বলেছে, তো ওয়ান অফ দ্য ফার্স্ট এই বিষয়টা খেয়াল করতে হবে। The amount of congestion in the city center has fallen. Congestion মানে হচ্ছে যানজট, অথবা ভিড়। তাহলে ভিড়ের পরিমাণ, শহরে ভিড়ের পরিমাণ ইন দ্য সিটি উল্টা থেকে আসবে, যেহেতু প্রেপোজিশনাল ফ্রেজ। শহরে ভিড়ের পরিমাণ, সিটি সেন্টারে ভিড়ের পরিমাণ কমে গেছে, has fallen। দুটো বিষয়, একটা হচ্ছে যারা পার্ক এবং রাইড স্কিম চালু করেছে প্রথমবারের মতো তাদের মধ্যে এই শহর একটা কিনা, দ্বিতীয় হচ্ছে এই শহরে যানজটের পরিমাণ কমেছে কিনা। ঠিক আছে, দুইটা প্রশ্ন আমরা পড়েছি, এবার প্যাসেজ পড়া শুরু করব। We have six purpose-built park and ride sites serving the city more than almost anywhere else in the UK, established for over 40 years. They provide around 5,000 parking spaces for cars. তাহলে we have six purpose-built park and ride sites. Purpose-built park and ride site, তাহলে কয়টা আছে? ছয়টা পারপাস বিল্ড পার্ক এবং রাইড সাইড আছে
সার্ভিং দ্য সিটি, যেটা শহরকে সেবা দিয়ে যাচ্ছে, মোর দেন অলমোস্ট এনিওয়্যার এলস ইন দ্য ইউকে, ইউকে এর অন্যান্য যে কোনো জায়গার তুলনায় সবচাইতে বেশি সেবা দিয়ে আসছে। এস্টাবলিশ ফর ওভার 40 ইয়ার্স, যেটা কিনা প্রায় 40 বছর চেয়ে বেশি সময় ধরেই প্রতিষ্ঠা পেয়েছে। They provide around 5,000 parking spaces for cars. শুধু কারের জন্যই 5,000 পার্কিং স্পেস তাদের আছে। The sites are located on the main routes. এই পার্ক এবং রাইডের সাইটগুলো মূল রাস্তা, মূল পথের sites are located on the main roads. মেইন রুটস এর মধ্যে এগুলো অবস্থিত। কোন মেইন রুটস? ইন্টু দ্য সিটি সেন্টার। সিটি সেন্টারে প্রবেশ করার মেইন রুটস গুলোতে এগুলো অবস্থিত। More than 3 million passengers a year take a bus from a park and ride site into the city. More than 3 million passengers a year, বছরে 3 মিলিয়নের চেয়ে বেশি যাত্রী take a bus, বাসে করে যায়, from a park and right side into the city. পার্ক এবং রাইট সাইড থেকে শহরে বাসে করে যায়, রিডিউসিং কনজেশন, যেটা রিডিউসিং কনজেশন অ্যান্ড হেল্পিং টু ইমপ্রুভ দ্য এয়ার কোয়ালিটি ইন সিটি সেন্টার, যে কারণে শহরের যানজট কম হয় এবং অ্যান্ড হেল্প টু ইমপ্রুভ দ্য এয়ার কোয়ালিটি অফ দ্য ইন দ্য সিটি সেন্টার, এবং সিটি সেন্টারের বায়ুও নির্মল থাকে, অর্থাৎ দূষণ থেকে মুক্ত থাকে, বায়ুর মানও উন্নত থাকে, and helping to improve the air quality in the city center. তো এখানে আমরা প্রথম প্রশ্নের উত্তর পাইনি, কিন্তু দ্বিতীয় প্রশ্নের আমরা বুঝতে পারছি। এখানে বলছে the amount of congestion in the city center has fallen, মানে কমে গেছে, আর এখানে বলছে reducing congestion, তার মানে যানজট কমে গেছে, আর এখানে বলছে congestion in the city has fallen, the amount of congestion in the city has fallen। তাহলে কি হলো? পরের আনসারটা কি হবে? প্রথমটা বলছে রিডিউসিং কনজেশন, প্রথমটাতে দেওয়া আছে প্যাসেজে দেওয়া আছে 3 মিলিয়ন প্যাসেঞ্জার্স, 3 মিলিয়ন প্যাসেঞ্জার্স, 3 million passengers a year take a bus from a park and ride site into the city. বাসে করেই পার্ক অ্যান্ড রাইট সাইড থেকে সিটিতে প্রবেশ করে। কিভাবে? রিডিউসিং কনজেশন, হ্যাঁ, যানজট কমিয়ে, রিডিউসিং কনজেশন and helping to improve the air quality in the city center, সিটি সেন্টারে দূষণের পরিমাণও কমিয়ে দেয়। তাহলে আমরা এখান থেকে দেখলাম যে যানজট কমে, কনজেশন কমে। তাহলে 8 নম্বরে দেখা যাচ্ছে the amount of congestion in the city center has fallen, তাহলে এটা আনসার কি হবে? ট্রু, মিলে গেছে। তো প্রথমটা পাইনি, দ্বিতীয়টা পেয়ে গেছি। There is a special section of the car park for heavy goods vehicles. Heavy goods vehicles এর জন্য কোনো স্পেশাল কার পার্ক আছে কিনা সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। পরের কোয়েশ্চেন বলনে বাস ড্রাইভার্স ডু নট গিভ চেঞ্জ, so you must have the correct money for a ticket. তাহলে ওদের কাছে বাংতি পয়সা থাকে না, বাস ড্রাইভার্স ডু নট গিভ চেঞ্জ, তারা বাংতি দিতে পারে না, কারণ বাস ড্রাইভার ডু নট গিভ চেঞ্জ, বাস ড্রাইভাররা বাংতি দেয় না, তাই you must have the correct money for ticket. টিকিট কেনার জন্য বাংতি যত টাকা দরকার থাকতে হবে। ঠিক আছে, তাহলে আমরা জিনিসটা দেখি। পরের প্যারাটা আমরা পড়বো। পার্কিং at the sites is available only for those traveling from the site on a park and ride or other scheduled bus service and is free. Parking at the site পার্ক করতে গেলে is available only for those,
তাদের জন্যই পার্কিং করা যাবে from the site, those from the site on a park and ride or other scheduled bus service. And is free. Parking at this sites is available only for those তাদের জন্যই পার্কিং সম্ভব তাদের জন্য পার্কিং সম্ভব যারা those traveling from the site on a park যারা সাইট থেকে এই on a park and ride or other scheduled bus service যারা এই সাইট এবং পার্ক ঘুরে দেখতেছে from the site on a park and ride এর traveling from the site on a park and ride তার মানে পার্ক এন্ড রাইডের সাইট থেকে ঘুরছে or other scheduled bus service অথবা অন্যান্য শিডিউল বাস সার্ভিস দিয়ে এসছে তাদের জন্য পার্কিংটা ফ্রি নো ওভারনাইট পার্কিং ইজ পারমিটেড তবে সারা রাত পার্কিং করার কোনো অনুমতি নেই heavy goods vehicles are not permitted at the park and ride site at any time পার্ক এন্ড রাইড সাইটে কোনোভাবেই হেভি গুডস ভেহিকলস এর পার্কিং করার কোনো অনুমতি নেই আর আমাদের এখানে প্রশ্ন ছিল there is a special section of the car park for heavy goods vehicles তাহলে কথাটা উল্টা হয়ে গেল এটার আনসার হতো false এবার যেহেতু আমরা এই প্রশ্নের উত্তর পেয়ে গেছি পরবর্তী আরেকটা প্রশ্ন করে দিব ticket prices vary depending on the time of day দিনের সময় অনুসারে টিকিটের প্রাইস ভিন্ন ভিন্ন হতে পারে দেখা যাক it's simple to use ব্যবহার খুবই সহজ just park your car and buy your bus ticket from the bus driver আপনার গাড়িটা পার্কের জায়গায় পার্ক করে বাস ড্রাইভার থেকে একটা বাস টিকিট নেন with the correct money if possible যদি পারেন যে ভাঙতি টাকা দিয়েই কিনেন correct money বলতে বোঝাচ্ছে ভাঙতি টাকা correct money an individual adult daily return purchase prior to 12:30 hours individual adult daily return purchase prior to 12:30 hours for use that day cost £2.40 তাহলে an individual adult যদি 12:30 আগে কোনো টিকিট কিনে তার দাম হবে £2.40 if purchase after 12:30 hours it costs £2.10 আচ্ছা তাহলে আমরা এখানে প্রশ্নের উত্তর পেয়ে গেলাম বাস ড্রাইভার্স ডু নট গিভ চেঞ্জ এই কথাটা এখানে ওরা বলেনি ওরা বলছে যদি সম্ভব ভাঙতি টাকা দেন তার মানে দিবে তাহলে এটাও আনসার কি হয়ে গেল মিলল না এটাও আনসার হবে ফলস কারণ এখানে বলা আছে যে ইউ মাস্ট হ্যাভ দ্য কারেক্ট মানি ফর এ টিকিট টিকিটের জন্য অবশ্যই আপনার কারেক্ট মানি থাকতে হবে আর এখানে বলছে কারেক্ট মানি ইফ পসিবল সম্ভব হলে রাখেন তার মানে অবশ্যই রাখতে হবে এই কথাটা বলে না সম্ভব হলে আর অবশ্যই হয় এক বিষয় নয় সম্ভব হলে আপনি ভাঙতি টাকা রাখেন আর এখানে বলছে অবশ্যই ভাঙতি টাকা রাখতে হবে টিকিট কেনার জন্য তো এইখানে অবশ্যই ভাঙতি টাকা রাখতে হবে ব্যাপারটা আসেনি তাহলে তো আনসার হবে না ট্রু হবে এটা হবে আনসার ফলস তাহলে আমরা 7 নম্বর পাইনি 8 নম্বর ট্রু 9 নম্বর ফলস 10 নম্বর ফলস এবার তাহলে আমরা 11 নম্বর দেখবো 11 নম্বর প্রশ্ন আমাদের জানা আছে আমরা আগে দেখেছি যে টিকিট প্রাইসের ব্যাপারে এবার আমরা কোশ্চেন নাম্বার দেখবো 11 সাথে 12
তো 12 number, children under 16 traveling alone are allowed free travel. Children under 16, 16 বছরের কম বয়সী শিশুরা যারা একা ভ্রমণ করবে, alone are allowed free travel, তবে তাদেরকে বিনা পয়সা ভ্রমণ করতে দেয়া হবে। তো আমরা এখানে দেখলাম up to four children under 16 travel free with an adult or a concessionary pass holder. The return fare for unaccompanied children under 16 is 1.10 pounds. আমরা এখানে টিকিট প্রাইসেস ভ্যারি ডিপেন্ডিং অন দ্য টাইম অফ ডে। এটা একটু আগেই পেয়েছি, আগের প্যারাগ্রাফে আমাদের ছিল। তো আমরা আরেকবার একটু দেখি। এই যে এখানে বলা আছে স্পষ্ট, পারচেজ প্রায়র টু 12:30 hours, তার মানে 12:30টার আগে যদি কেনা হয় তো কস্ট 22 pound 40, তাহলে তার দাম হবে 2 পাউন্ড। রিটার্ন পারচেজ প্রায়র টু 12:30 hours, 12:30টার আগে যদি কেনা হয় ব্যবহারের জন্য, তবে কেনা হবে, তবে তার দাম হবে 2 পাউন্ড 40 পেনি। ইফ পারচেজ আফটার 12:30 hours, যদি 12:30টার পরে কেনা হয় তবে ইট কস্ট 2 pound and 10 penny. তাহলে টিকিটস প্রাইসেস ভ্যারি ডিপেন্ডিং অন দ্য টাইম অফ ডে, কথাটা ট্রু হয়ে গেল। এবার আমরা দেখব আরেকটা প্রশ্ন। The space for cycles, motorcycles and scooters is close to the site office. তাহলে সাইকেল, মোটরসাইকেল আর স্কুটারের জন্য যে জায়গাটা, পার্কিং এর জায়গাটা আছে সেটা সাইট অফিসের কাছে, নিকটে। এই তথ্যটা আমাদেরকে দেখতে হবে। আর দেখতে হবে চিলড্রেন 16 ট্রাভেলিং অ্যালোন আর অ্যালাউড ফ্রি ট্রাভেল। যদি 16 বছরের কম বয়সী কেউ কারোর সাথে না এসে একা আসে, তবে তাদেরকে বিনা পয়সায় ভ্রমণ করতে দেওয়া হবে। After 4 children under 16 travel free with an adult or concessionary pass holder. একজন বয়স্কের সাথে অথবা যার কনসেশনারি পাস আছে তার সাথে সর্বোচ্চ 4 জন 16 বছরের নিচের শিশু ভ্রমণ করতে পারবে বিনা পয়সায়, কিন্তু একা নয়। প্রশ্ন জিজ্ঞেস করেছিল যে একা, ট্রাভেলিং অ্যালোন, সাথে যদি অ্যাডাল্ট থাকে অথবা কনসেশনারি পাস হোল্ডার থাকে, তবে সর্বোচ্চ 4 জনকে বিনা পয়সায় ভ্রমণ করতে দেওয়া হবে। The return fare for unaccompanied children under 16 is 1.10. The return fare for an unaccompanied children under 16, 16 বছরের কম বয়সী যাদের সাথে মা বাবা নাই বা কেউ নাই, তাদেরকে কিন্তু 1 পাউন্ড 10 পেনি দিতে হবে। আর এখানে বলতে চিলড্রেন আন্ডার 16 ট্রাভেলিং অ্যালোন আর অ্যালাউড ফ্রি ট্রাভেল, এখানে বলছে ফ্রি আর এখানে বলছে 1.10, তো কতটা উল্টা হয়ে গেল, এই জন্য এটা আনসার হবে ফলস। এবার আসছে আমরা the space for cycles, motorcycles and scooters is close to the main site office কিনা। আচ্ছা, তো যেহেতু আমরা প্রশ্নটা পেয়ে গেছি, পরবর্তী প্রশ্নটা পড়ে নিতে হবে। People with concessionary bus passes must pay the full fare to travel at certain times. People with concessionary bus passes, যাদের concessionary bus passes আছে তাদেরকে অবশ্যই পে দ্য ফুল ফেয়ার, পূর্ণ ভাড়া দিতে হবে টু ট্রাভেল এট সার্টেন টাইমস, কিছু কিছু ক্ষেত্রে ভ্রমণ করতে চাইলে। কিছু কিছু ক্ষেত্রে ভ্রমণ করার সময় যাদের কনসেশনারি বাস আছে তাদেরকেও পুরো ভাড়াটা দিতে হবে। তো আমরা এবার দুইটা প্রশ্ন খুঁজি। সাইকেল এন্ড রাইড ফর জাস্ট 1 pound 10 penny a day. Just park your cycle, motorcycle or scooter in the allocated space and buy your ticket from the site office.
You may be asked to provide evidence that you have traveled to the park and ride side by cycle, motorcycle or scooter. ঠিক আছে, সাইকেল, মোটরসাইকেল, স্কুটার বলছে, কিন্তু স্পেসটা পাইনি যে কোথায় রাখা হয়েছে, সাইট অফিসের আশেপাশে কিনা সেরকম কোনো তথ্য আমরা এখান থেকে পাইনি। তাহলে এটা মিলেও না, আবার বিপরীত হয় না। তাহলে আমরা এটাকে ধরে নিতে পারি নট গিভেন। যেহেতু এখানে কোনো সুস্পষ্ট তথ্য দেওয়া হয়নি যে কোন জায়গায় অবস্থিত, তাহলে বাকি রইল হচ্ছে টাকা দেওয়ার ব্যাপারটা, যে কনসেশনের বাস হোল্ডার থাকলেও মাঝে মাঝে ফি দিতে হয় কিনা। রিটার্ন টিকেট ফর কনসেশনারি বাস পাস হোল্ডার্স কস্ট $1 আফটার 9:30 মানডে টু ফ্রাইডে। 9:30টার পরে যাদের কনসেশনারি বাস আছে তাদেরকে £1 করে দিতে হয়। and anytime at weekend or bank holidays when open. তাহলে এনি টাইম উইকেন্ড, সপ্তাহে যে কোনো সপ্তাহে ছুটির দিনে অথবা ব্যাংক হলিডে দিনেও একই £1 করে দিতে হবে। At other times there is no reduction for holders of concessionary bus. At other times অনেক ক্ষেত্রে there is no reduction for holders of concessionary bus passes. তাহলে বাস পাসের জন্য যারা কনসেশনারি বাস পাস ধারণ করে তাদের জন্য অনেক সময় কোনো ধরনের রিডাকশন থাকে না। তাহলে আমাদের এই কথাটা মিলে গেল, পিপল উইথ কনসেশনারি বাসেস মাস্ট পে দ্য ফুল ফেয়ার টু ট্রাভেল এট সার্টেন টাইমস। তাহলে এট আদার টাইমস মানে, যে এট আদার টাইমস মানে এট সার্টেন টাইমস, দেয়ার ইজ নো রিডাকশন মানে পে মাস্ট পে দ্য ফুল ফেয়ার। তাহলে এটা আনসার হবে ট্রু। তো দেখতে দেখতে আমরা সব প্রশ্নের উত্তর পেয়ে গেছি, কিন্তু প্রথম প্রশ্নের উত্তরটা আমরা কোথাও পাইনি। আমাদের প্রথম প্রশ্নটা ছিল, একটু দেখি, 7 নম্বর প্রশ্ন, this was one of the first UK cities to introduce a park and ride scheme. এটাই যে ফার্স্ট সিটির মধ্যে একটা, সেরকম তথ্য আমরা পাইনি। সুতরাং আমরা এখানে এই প্রশ্নের উত্তরেও নট গিভেন দিয়ে দিব। তাহলে আমরা এটা আনসার পাবো হচ্ছে নট গিভেন। তাহলে সব প্রশ্ন আনসার হয়ে গেছে। নট গিভেন ছিল, ট্রু ছিল, ফলস, এটা ট্রু ছিল, এটা ফলস ছিল, এটাও ফলস। তো তারপর এটা ট্রু ছিল। এই হলো আমাদের Cambridge 11 General Training Module Test 3 Passage 2. Best of luck.